হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। আজকের দিনটা ছিল খুব স্পেশাল, কারণ আমি অবি আর আমাদের প্রিয় দুই বন্ধু শাওন আর তন্ময় মিলে দারুণ সময় কাটিয়েছি। আমাদের আড্ডায় কেন্দ্রবিন্দু ছিল শাওনের স্পেশাল ট্রিট। ধন্যবাদ শাওন আমাদের এত সুন্দর একটি দিন উপহার দেওয়ার জন্য। আর আজকের খাবার হিসেবে আমরা যা যা অর্ডার করেছি তার মধ্যে ছিল দম বিরিয়ানি, বোরহানি আর ফিরনি। শুরুতেই খাবারের পরিবেশন খুব ভালো লেগেছিল, বিরিয়ানির গন্ধে একদম মন ভরে গিয়েছিল। তবে খেতে গিয়ে মনে হয়েছে বেরেস্তা একটু বেশি পুড়ে গিয়েছিল আর মাংসের মধ্যে লবণের স্বাদও কিছুটা কম ছিল। এটা ছাড়া ফিরনি আর বোরহানির স্বাদ বেশ ভালো ছিল। বোরহানি ছিল যথেষ্ট মজাদার আর ফিরনির মিষ্টি স্বাদ আমাদের খাবারের ইতি টানতে বেশ মানানসই ছিল। খাবারের অভিজ্ঞতা ছিল মিশ্র, কিন্তু মিশ্র হলেও আমাদের দিনটা ছিল খুবই অসাধারণ, কারণ বন্ধুত্বের রঙে দিনটা হয়ে উঠেছিল খুবই সুন্দর। বাই দ্য ওয়ে, আমাদের বন্ধুত্বকে আরো শক্ত করার জন্য এরকম মাঝে মাঝে ট্রিট দেওয়া একটু জরুরি, তাই না? আজকে শাওন প্ল্যান করেছিল আমাদেরকে ডিনার করাবে সুলতান ডাইনে, আর যেহেতু আমরা সবসময় কাচ্চি বিরিয়ানি খাই, তো আমরা চিন্তা করলাম আজকে নতুন কিছু ট্রাই করা যায়। তার জন্য বেসিক্যালি আমরা দম বিরিয়ানি অর্ডার করছি। কিন্তু দম বিরিয়ানির প্রথমে খাবার টেস্ট বেশ ভালোই লেগেছিল আমার কাছে, কিন্তু আস্তে আস্তে যখন এটা খাচ্ছিলাম তখন এটা একটা বেরেস্তা যে পুড়ে গিয়েছিল, এটা একটা তিতা ভাব এটা ফিল করা যাচ্ছিল, যার ফলে খাবারের টেস্টটা খুবই অন্যরকম লাগছিল। আর এমনিতেও আমরা যখন প্রথমে রেস্টুরেন্টে গিয়েছিলাম তাদের ওয়েটারদের একটু বিজিনেস আমাদেরকে একটু বেশি ডিস্টার্ব করেছিল। আমরা তাদেরকে বারবার জিজ্ঞেস করছিলাম দম বিরিয়ানি হবে কিনা। একজন ওয়েটার এসে বলছিল যে হবে, আরেকজন এসে বলছিল যে হবে না। মানে খুবই কনফিউজিং আর খুবই ডিস্টার্বিং একটা মোমেন্ট ছিল। বাট ওভারঅল যেহেতু নর্মালি আমরা এসব জায়গায় বিরিয়ানি খাওয়ার জন্য যাই, তো তারা নর্মালি যখন অনেক বেশি ভিড় হয় বা অনেক বেশি সেল হয় তখন তারা তাদের আসলে ফুডের কোয়ালিটির উপর ফোকাস করা আই থিঙ্ক ভুলে যায়। বাট আমার মনে হয় যতই মানুষ হোক না কেন, যেহেতু তাদের এটা একটা বিজনেস, তো সবসময় এটার উপর ফোকাস দেওয়া উচিত, আর সেটা অবশ্যই খাবারের উপর অনেক ভালো করে দেওয়া উচিত। বেশিরভাগ রেস্টুরেন্টের ক্ষেত্রে যখন একটু বেশি ফেমাস হয়, তখন যখন অনেক বেশি ভিড় হয়ে যায় তখন তারা আসলে ফুডের ম্যানেজমেন্টটা ঠিকভাবে করতে পারে না। বাট আমার মনে হয় মানুষ যত বেশি হবে খাবার ম্যানেজমেন্ট তত হাই কোয়ালিটির হওয়া উচিত, তাহলে অনেক বেশি মানুষ একসাথে ওই খাবারের প্রতি ইমপ্রেস হবে, ইভেন এটার মার্কেটিংও অনেক ভালোভাবে হবে। আমার কাছে পুরান ঢাকার একটা বিষয় খুব বেশি ভালো লাগে, সেটা হলো তাদের যতই বেশি হাইপ থাকুক না কেন তারা খাবারের একটা সীমিত ব্যাপার রাখে, যাতে করে যেই কাস্টমারগুলো আসুক না কেন তারা খাবারের প্রতি ইমপ্রেস থাকে এবং তাদেরকে যথেষ্টভাবে আপ্যায়ন করা যেতে পারে, যাতে তাদের বিহেভিয়ার বা বিজনেসে কেউ হার্ট না হয়। এই জন্য আসলে পুরান ঢাকার এই বৈচিত্র্যময় সৌন্দর্যটা আমাকে অনেক বেশি ইমপ্রেস করে। এমন বন্ধুত্বের মুহূর্তগুলোই আমাদের জীবনের স্মৃতিগুলোকে আরো রঙিন করে তোলে। তাই সময় পেলেই প্রিয় মানুষদের সঙ্গে এমন মধুর সময় কাটান। আর হ্যাঁ, খাবারের ভালো মন্দ নিয়ে গঠনমূলক আলোচনা করতে ভুলবেন না, এতে শুধু রেস্টুরেন্টই নয় আপনিও হয়ে উঠবেন একজন সৎ গ্রাহক। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আমাদের এই সুন্দর দিনটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না, আর বন্ধুত্বকে অবশ্যই অবশ্যই গুরুত্ব দিন, কারণ বন্ধুত্বের সাথে কাটানো এই সুন্দর মেমোরিগুলো সবসময় মেমোরেবল হয়ে থাকে। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।